এক দেশে এক ন্যায়পরায়ণ বাদশাহ বাস করতেন। একদিন তিনি ছদ্মবেশে বনের পথ দিয়ে যাওয়ার সময় দেখলেন এক বৃদ্ধ কাঠুরে প্রচণ্ড গরমে কাঠ কাটছেন। বাদশাহ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, চাচা, আপনার কি কোনো সন্তান নেই যে এই বয়সে আপনাকে এত খাটতে হচ্ছে? বৃদ্ধ কাঠুরে শান্তভাবে জবাব দিলেন, বাবা, আমার 3 ছেলে আছে, কিন্তু আমি চাই মরার আগ পর্যন্ত যেন হালাল পথে নিজের উপার্জনে খেতে পারি। কারো উপর বোঝা হওয়া তো ঠিক নয়। বাদশাহ বৃদ্ধের সততা পরীক্ষা করার জন্য তার একটি মূল্যবান হীরের আংটি ঝোপের আড়ালে ফেলে দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর বৃদ্ধ কাঠুরি আংটিটি খুঁজে পেলেন। তিনি আংটিটি হাতে নিয়ে মনে মনে বললেন, এটি নিশ্চয়ই কোনো ধনী পথিকের সম্পদ। আমার কাছে এটি একটি আমানত। পরকালে আল্লাহর কাছে আমাকে এর হিসাব দিতে হবে। বৃদ্ধ কাঠুরে তার কাজ ফেলে আংটির মালিকের খোঁজে ছুটলেন। কিছুক্ষণ পর তিনি বাদশার ঘোড়সওয়ার দলের দেখা পেলেন। তিনি দৌড়ে গিয়ে তাদের থামালেন এবং আংটিটি বাড়িয়ে দিয়ে বললেন, বাবা, আপনাদের কারো কি মূল্যবান কিছু হারিয়েছে? আমি এটি কুড়িয়ে পেয়েছি। বাদশাহ অবাক হওয়ার ভান করে বললেন, চাচা, আপনি কি জানেন এই আংটি বিক্রি করলে আপনি সারা জীবন রাজকীয় হালে কাটাতে পারতেন? কেন এটা ফেরত দিলেন? বৃদ্ধ হাসি মুখে উত্তর দিলেন, দুনিয়ার সম্পদ তো দুনিয়াতেই রয়ে যাবে বাবা, কিন্তু আল্লাহর কাছে আমানত খিয়ানতের যে বিচার হবে সেখান থেকে তো বাঁচতে পারবো না। সামান্য হীরের জন্য আমি আমার ঈমান হারাতে চাই না। বাদশাহ বৃদ্ধের কথায় অত্যন্ত খুশি হলেন। তিনি নিজের পরিচয় দিলেন এবং বৃদ্ধের সততার পুরস্কার হিসেবে তাকে রাজপ্রাসাদে সম্মানের সাথে বসবাসের ব্যবস্থা করে দিলেন। শিক্ষা: সততা ও হালাল উপার্জনের পথই মানুষকে প্রকৃত সম্মান এনে দেয়।